Hi Shuridda. Hello. Welcome to Adda with Aritra. Adda with Aritra. Thank you so much, Aritra. আমি অ্যাকচুয়ালি নার্ভাস একটু বিকজ আমি অনেক ইন্টারভিউজ করেছি, আমি কলকাতায় অনেক দিন ধরেই কাজটা করছি এই ইন্টারভিউয়ের, বাট মানে সাচ আ বিগ ফ্যান যে আই এম ওভারওয়েলমড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না না কিছু না, আরামসে, আমিও তোদের মতনই একদম। দাদা আমি আগে যখন শুরু করেছি কাজ না, আমি এরকম ইন্টারভিউজই করতাম। আচ্ছা, দিল্লিতে করতাম। আচ্ছা আচ্ছা, সব রকম, সো কোনো চিন্তা নেই, আমি এখান থেকেই উঠে এসেছি। সো দাদা আমি একটা ইন্টারভিউ দেখছিলাম আপনার ভারতোয়াজ জাঙ্গান স্যারের সাথে, আপনি বলছেন যে আই এম বোর্ড অফ ফিল্মস অ্যান্ড আই ওয়ান্ট টু লিভ দ্য ওয়াই, কেন? একটা না কী হয়েছে বলতে, একটা সিনেমা কনসিয়াসের একটা ব্যাপার আছে। সো সামটাইমস কি কাইন্ড অফ ছবি যেগুলো আমি দেখছি, বা কাইন্ড অফ ছবি দিয়ে আমি যেরকম বড় হয়েছি, যখন তোর বয়সে ছিলাম আমি, যখন তো কাইন্ড অফ সিনেমা দেখে বড় হচ্ছি, ওদিকে পার দেখছি, এদিকে তপন সিনহা দেখছি, ওদিকে মৃণাল সেন দেখছি, আচ্ছা তারপরে আস্তে 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 সাই পরাঞ্জপে দেখছি, শ্যাম বেনেগল দেখছি, কুন্দন শাহ দেখছি, ইন্টারন্যাশনালি অলিভার স্টোন দেখছি, স্পিলবার্গ দেখছি, ইরানিয়ান সিনেমা দেখছি। ওই করতে করতে একটা জায়গা, একটা মেন্টাল লেভেলে তো একটা জায়গায় ওঠে তো কোথাও না কোথাও। তো তখন কি মনে হয় কি, মানে সিনেমা লিটারেসি বাড়বে, আমি জেনারেল লিটারেসির কথা বলছি না। সো তখন সিনেমা লিটারেসির লেভেলটা যখন মনে হয় কি আর আমি কোপ আপ করতে পারছি না, তখন তো বোর হয়েই যাবো না। তাই আই উইল লুক ফর সামথিং উইচ স্টিমুলেটস মি পসিবলি, অর মেবি সামথিং যেটা আমাকে স্টিমুলেট না করলেও, আমি যদি নিজের বাগানে চুপচাপ বসেও থাকি, আই এম ওকে, ইউনো, আই ডোন্ট হ্যাভ টু ওয়াচ এ ফিল্ম টু নিজেকে এলিভেট করার জন্য। তুই বুঝতে পারছিস, মানে আমি কথা বলছি যে ফর তো সামওয়্যার মেবি দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইউনো সিনেমা কনসিয়াসনেস জন্য যে লেভেলটা দরকার টু আন্ডারস্ট্যান্ড পসিবলি। আমি একটা ছবি বানাচ্ছি একরকমের, চেষ্টা করছি, আমি তো অনেক রকমই বানিয়েছি, এমন না যে আমি একই বানিয়েছি। আই মেড ভিকি ডোনার অলসো, পিকু, ইটস লাইক আ ডেথ ট্রিলজি, এটা বলতে পারিস যে এরকম অলমোস্ট লাইক টু আই ওয়ান্ট টু টক। সো ভালো জিনিস যদি সবসময় না দেখতে পারি, দেন আই উইল গেট বোর্ড না। তখন মনে হয় কি এভরিথিং ইজ অ্যাভেলেবল অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম, নতুন কি করবো, মানে নতুন কি বলবো। সো ওখানে একটা স্ট্রাগল থাকে, একটা সব জ্ঞান তো আছে সোশ্যাল মিডিয়াতে, কি জ্ঞান নেই। সেই জন্যই আর কি হয়তো বলেছি। আই মিন অফকোর্স আই এম স্টিল ফ্যাসিনেটেড বাই সিনেমা, দের আর ফিউ সাবজেক্টস দ্যাট আই ওয়ান্ট টু টাচ আপন, আমি করতে চাই ওই সাবজেক্টসগুলো। তো ওই কনটেক্সটে আমি বলেছিলাম। শুধু আগে একটা জিনিস অ্যাড্রেস করে নিই, তারপর আমরা মুভ ফরওয়ার্ড করবো। সত্যজিৎ রায় অ্যান্ড হিজ ইন্সপিরেশন অন ইউ, অ্যান্ড পার্টিকুলারলি আমি যখন আই ওয়ান্ট টু টক দেখছিলাম, এখানে যে অভিষেক বচ্চনের ছোটো মেয়েটা, মানে যখন ছোটোবেলাটা দেখায়, ওই ক্যারেক্টারটা আমার দেখে মনে হচ্ছিল স্ট্রেট আউট অফ যেন সত্যজিৎ রায়ের সিনেমার যে বাচ্চাগুলো, তো এক্স্যাক্টলি ওরকম যেন হয়েছে। একদম ঠিক। তো এটা নিয়ে যদি তুমি একটু বলো। সত্যজিৎ রায় তো আমার উপরে অনেক বড় মানে ইনফ্লুয়েন্স একটা, সেটা তো আমি ডিনাই করতে পারবো না। ওই যে দুর্গার চোখটা চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখছে, চোখ দিয়ে কথা বলছে, এই ছোট বাচ্চা মেয়েটার মধ্যে দেখতে পারবি ওটা। ও চোখ দিয়ে যে বাবাকে, মানে যে ইনভেস্টিগেট করছে, বা আমি বলি প্রবিং করছে বাবাকে জাস্ট টেস্ট করতে, অ্যাজ এ রেফারি, শি ইজ দ্য রেফারি অ্যাকচুয়ালি। ও নিজের বাবাকে পুরো চেক করছে অ্যান্ড বাবাকে কোর্স কারেকশন করছে বাবার, কি বাবার যে ব্যবহার ছোটোবেলা যে ও বাবাকে যে পায়নি, আমি জানি না ওটা কানেক্ট করতে পেরেছিস কিনা। আমার মনে ছোটোবেলা যে আমি যেরকম কনটেক্সটে করেছিলাম, যে ছোটোবেলা যে বাবা কাজে বেরিয়ে যেত, একটা রুথলেস একটা মার্কেটিং ম্যান, যার কোনো মানে মানুষত্ব নিয়ে কোনো নেই, মানে গ্রে একটা, বিক্রি করার জন্য যা ইচ্ছা করছে, চাকরি থেকে বাইর করে দিচ্ছে। মেয়ের যে সময়টা, মেয়েকে যে সময় দেওয়া উচিত, সেটা তো আমরা কি করি, আমরা তো মেয়ের সময় থেকে চুরি করে কাজ করতে যাই, ঠিক কি না? মানে আমার মেয়ে যদি আজকে আমাকে বলে, আমি বললাম কাজে যাচ্ছি বাবা, ও কি বোঝে কাজ? ও তো বলছে বাবাকে আমি চাই এখন। তো যখন ওর দরকার আমাকে, তখন তো আমি নেই। সো তার মানে কী হলো, আমার ওই ডিসকানেক্ট ওই বয়স থেকে শুরু হয়ে গেল, মেয়ের 3 বছর কি 4 বছর বয়স থেকে। আর তখন থেকে কিন্তু ও আমাকে অবজার্ভ করছে অ্যাজ এ বাবা, অ্যান্ড মা অলসো পসিবলি। সো দেখবি বড় হলে বাবা আমাদের, মানে বাচ্চারা কিছু কিছু জিনিস ছোটোবেলার রিজেন্টমেন্ট একটা রয়ে যায়। বাবা মা খুব
আই নো দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বাট তাও না কত একটা রিজেন্টমেন্ট দ্যাট আমি বাবাকে পাইনি, অ্যান্ড স্পেশালি আমেরিকার মতন জায়গায় ওয়েন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর ওয়ার্কিং, আর এখানে তো সেপারেটেড। তো আই থিঙ্ক শি ওয়াজ দ্য মেন হু ওয়াজ অবজার্ভিং। আমার মনে হয় শি ওয়াজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ দ্য ফিল্ম আমার মতে। আর এন্ডে কিন্তু ওই নিয়ে নেয় ফিল্মটা কিন্তু ওর পয়েন্ট অফ ভিউতে চলে যায়। আসলে বাচ্চাটাকে আপনি মানে একটা সিন আছে যেখানে বলে যে শো মি ইওর স্কার্স, দেখায় ও দৌড়ে বেরোয়, দেন তুমি ক্যামেরাটা বাইরে তোমার যায় না, তোমার ভিতর থেকে থাকে সাইলেন্স একদম, ও ওখান থেকে আবার ছুটে আসে ঘরে ঢুকে যায়। দ্যাট সিন ইজ সো বিউটিফুল। মানে ওটাকে তুমি মানে ওইভাবে যে স্টেজিং করবে ভেবেছো, মানে এটার পিছনে সাইকোলজিটা কী ছিল বা হোয়াট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড ইট, বা কী পোর্ট্রে করতে চাইছিল? খুব ভালো জিনিস ধরেছি সেটা। এই সিনটা করার জন্য আমাকে অনেক চিন্তা করতে হয়েছে, কারণ নাম্বার ওয়ান, মেয়েটা দেখবি বলে ডোন্ট ব্রিং মা ইন টু দিস, আর অভিষেক বাইরে তাকিয়ে বলে মা এখানে কি করছে, ঠিক আছে? তার আগে আমরা ওকে দেখেছি মণ্ডপ থেকে যখন বেরোয় ও শোনে কিছু একটা, কি সব রিউমার একটা শোনে, তো তাকে ওর ডাউট হয় কি বাবা, যেহেতু বাবা মার্কেটিং গায় তো ঢপ তো মারে অনেক, তো হয়তো এই কেসেও ঢপ মেরেছে হয়তো নিশ্চয়ই, মানে ওর একটা বিশ্বাস যে দ্যাট রিউমার, তো বাবাকে সে কোয়েশ্চেন করে। সো আমার ডেলিমা ছিল যে আমি সিনটাকে স্টেজিং করেছি, আমি কোনো মতেই চাইছিলাম না পিপল শুড নট থিঙ্ক দ্যাট ওর মা ইজ সামওয়্যার ইনভলভড ইন দিস, দে শুড নট হ্যাভ ভেরি রং নোশন অ্যাবাউট দ্য মাদার, হয় না? তখন যেহেতু আমি ওর শরীর খারাপ বলে একটা সিম্পাথি চলে যায়, তো আই হ্যাড টু ব্যালেন্স বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ইজিলি যদি আমি কনভারসেশন, ও মার সাথে কিছু হাত নাড়ি নাড়ি কথা বলে কি এটা ভুল, আমি দেখেছি স্কার, মানে যা ওখানে দেখেছি আমরা ওটা ভুল, হয়তো ওর মা বলেছে ইউ গো অ্যান্ড টক টু ইউর ফাদার। সো এই আমার পিছনে এই আইডিয়াটা ছিল, মানে ইউনো, সো দ্যাটস নোবডি পুটস ফিঙ্গার, মায়ের উপরে যেন কেউ ফিঙ্গার না নিতে পারে। সো ইট ইজ পিওরলি বিটুইন মে অ্যান্ড বাবা। সো ইটস এ ভেরি ট্রিকি সিন, খুবই ডেলিকেট সিন, ভালো ধরেছি সেটা, অ্যান্ড উই হ্যাড লট অফ ডিসকাশন এইটা করার জন্য। আর এই সিনটার, সরি বলে দিই একটা জিনিস, এই সিনটার যে বড় হয়, দ্য এক্স্যাক্ট সিন লেকে বসে বলে না, তখন অভিষেক ওকে বলে যে ইউ হ্যাভ স্টার্টেড টকিং লাইক ইউর মা, ওকে বলে তুই মায়ের মতন কথা বলতে শুরু করেছিস। তখন মেয়েটা উঠে বলে যে আমি মার মতন কথা বলি না, আমিই মা, আই হ্যাভ মোর ইন, আমার মধ্যে মা বেশি আছে দেন ইউ, অ্যান্ড দ্যাট ফ্যাক্ট উইল রিমেন। ওটাকে আমি ব্যালেন্স করেছি ওখানে, সো দ্যাট মাকে যেহেতু ফিল্মে দেখায়নি, সো দ্যাট পিপল শুড নট থিঙ্ক দ্যাট মা ইজ ইনসেন্সিটিভ। তো এই মেয়েটাও মানে মধ্যে পুরো মাই রয়েছে, ও বলে না হু আর ইউ ডিলিং উইথ মা, সো ও কমপ্লিট করে দেয় পুরো সাইকেলটা আর কি। সেটা আমি এবার একটু রাইটিং প্রসেসে তোমার আসছি। তুমি সবসময় কোনো রাইটারের সাথে কাজ করো, এবার আমি ধরো ফর এক্সাম্পল ভিকি ডোনারের মতো ফিল্ম বুঝতে পারছি, বা মাদ্রাস ক্যাফে বা সর্দার উধম, যে রাইটার তোমার সাথে কীভাবে কোলাবোরেট করছে, মানে একটা স্টিল আইডিয়া, মানে আই ডোন্ট নো। বাট এই অক্টোবর আর পার্টিকুলারলি এই ফিল্মটা আই ওয়ান্ট টু টক, এই দুটো ফিল্মে দিজ আর ভেরি পার্সোনাল ফিল্মস। অক্টোবর তুমি তো ইন্টারভিউতে বলেছো যে ইট ওয়াজ দ্য পার্সোনাল, ভেরি পার্সোনাল, ইট ওয়াজ বেসড অন ইউর মাদার্স স্টোরি অ্যান্ড অল। সো এখানে রাইটার কীভাবে কোলাবোরেট করছে? এবং আমি আরও একটা এটার সাথে ক্লাবড কোয়েশ্চেন আছে, রিতেশ শাহ ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স, বাট রিতেশ শাহ বললে মাথায় ফার্স্টে আসে এয়ারলিফট, D-Day, he is Nikhil Advani writer, so Butler House. So these are very plot centric films, events happening. Right. সেখানে এই ফিল্মটা আই ওয়ান্ট টু টক অনেক সাইলেন্স নিয়ে, অনেক মোমেন্টসের উপর দাঁড়িয়ে আছে। সো হাউ দ্যাট রাইটার ইজ ওয়ার্কিং উইথ ইউ ইন দিস কাইন্ড অফ ফিল্ম, it is not his genre, which is not his genre. So how that is working? So in 21 or 20-তে আমার মনে আছে 2021 আমি ওকে বেসিক আইডিয়াটা বলেছিলাম কি, কেন কি ইমিডিয়েটলি আইডিয়া শুনলেই কানেকশন অক্টোবরে চলে যায়, বিকজ হসপিটাল ফিল্ম, ইজ সামবডি ইজ হেলথ ইস্যু বললেই চলে যায় মানুষ। তো সো হোয়াট হ্যাপেন্ড উইথ রিতেশ ইজ, ও কোভিডের সময় শুরুতেই ও বম্বেতে আটকে ছিল, তো ও কী জানি ওর মাথায় উঠলো কি ও বম্বে থেকে ছেড়ে গোয়া চলে গেল, ও নিজের লাইফস্টাইল একটা চেঞ্জ হলো, অ্যান্ড গোয়াতে গিয়ে রিতেশ মানে একদম বলে না মুম্বাই থেকে কাট অফ করে দেওয়া, এবং কাট অফ করে ওখানে বসে কাজ করতো।
আগে কি বম্বে একটা শহরের মধ্যে ছিল, মানে ওটা একটা বদ্ধ জিনিস ব্যাপার ছিল। সাডেনলি গোয়াতে গিয়ে না ওর মধ্যে একটা খুললো কিছু একটা, মনে প্রাণে কিছু একটা খুললো ওর, যেটা তো আমি দেখলাম যে ওটা ওর ওই চেঞ্জটা ওর মধ্যে এসছে। আমি ওর সাথে অনেক গল্প করেছি, আমরা দুজনে মিলে বসে অনেক সময় মেডিটেশন করেছি। সো এরকম এই করতে করতে না ওকে মানে আমি চেষ্টা করলাম কি ক্যান হি কাম ইনটু মাই শুজ, ক্যান হি মানে ওর আর আমার ব্লেন্ডিং কি হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ ওরও ফেভারিট ফিল্ম অক্টোবর। আচ্ছা, ওয়ান অফ আমার ফেভারিট ফিল্মের মধ্যে অক্টোবর হচ্ছে ওর ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম। আর এই ফিল্মটা ওর সাথে কোলাবরেট করতে এই জন্য একটু সহজ হয়েছে, বিকজ আই হ্যাড অলরেডি আ পার্সন এক্সিস্টিং উইথ দিজ টার্মিনাল হোয়াট এভার ডিজিজ, অ্যান্ড ওর মেয়ের সাথে ওর এরকম ছিল, একটা বইও ছিল আমাদের কাছে উইচ অলসো ওয়াজ আ রেফারেন্স পয়েন্ট। ওকে, ও নিজেকে অবাক হয়েছে কি আমিও যে এই ধরনের ছবি আমি করতে পারি বা করতে পারবো বা আমি করতে পেরেছি যাইটুকু। তো ও নিজেও শকড আছে, ওটা ঠিকই জিজ্ঞেস করেছিস। বাট এর আগে আমি অনেক অন্য রাইটারের সাথেও করেছি, বাট রিতেশের মধ্যে একটা চেঞ্জ এসছে, এই ছবিটা দেখলে একটু বুঝতে পারা যায় দ্যাট এই রাইটিংটাও ও নিজে এক্সপ্লোর করেছে কোথাও না কোথাও। আই ওয়ন্ট সে একদম ব্রিলিয়েন্ট লেভেলে, বাট ভেরি গুড, আই থিঙ্ক খুব ভালো লেভেলে ও এক্সপ্লোর করেছে এটাকে। সো আমি আরও একটা প্যাটার্ন দেখেছি তোমার, যেমন রাইটার্সদের মধ্যে জুহি চতুর্বেদী, তুমি পরপর কাজ করলে, তারপরে আসছে হচ্ছে তোমার রিতেশ শাহ, ব্যাক টু ব্যাক দুটো কাজ হলো। সেম জিনিস তোমার ডিওপির ক্ষেত্রে হয়, কমলজিৎ নাকি ব্যাক টু ব্যাক কাজ, তারপরে অভিক মুখার্জি আসছে, তারপরে তুমি অভিক মুখার্জির সাথে কাজ করতো। সো এই প্যাটার্নটা মানে একটা রিপিটেটিভ, মানে কেন এরকম? কামাল নেগির সাথে কাজ করেছি, হ্যাঁ, দুটো ছবি পরপর, তিনটে ছবি পরপর করেছি। ইয়েস ইয়েস। তার আগে তোমার ফার্স্ট ফিল্মটা তো যে ডিওপি আমি ওটাতে দেখছিলাম ইন্টারভিউতে, যে চার্নোবিল শুট হয়েছে, ইয়াকুব আহিরি ওর নাম। এটাতে কি বলবো, মানে আই থিঙ্ক কোথাও না কোথাও একটা টিউনিং প্যাটার্ন একটা তৈরি হয়, কাইন্ড অফ সিনেমা। বিকজ আমি তো মোস্টলি বন্ধু বান্ধবদের সাথে ছবি করি, তো ওই একটা প্যাটার্ন চলে আসে রে, মানে তোর সাথে যদি আড্ডা দিচ্ছি করতে করতে চল এটা করি, নেক্সট ছবিতেও আড্ডা দিয়ে দিলাম, আড্ডা করতে করতে তখন বলি চলো তুই কর। বাট ওরকমই আমি কোনো সময় শান্তনুর সাথে কন্টিনিউসলি কাজ করেছি, ব্যাকগ্রাউন্ড স্কোর করে গেছে, আবার এই বইতে আমার অন্য কেউ করেছে। সো আই ডোন্ট নো, মানে ওরকম কিছু নেই যে আচ্ছা এর স্পেশালাইজেশন এরকম, তো আমি এর সাথে এটাতে আমার এর দরকার। তো আমার জন্য মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, বন্ধুত্বটা হওয়াটা খুব দরকার। তারপরে আই থিঙ্ক উই উইল সামহাউ মানে ওটাকে ক্র্যাক করে নেবো। মানে তোর সাথে যদি আমার মানে ওই ব্যাপারটা নিয়ে হয়ে যায়, মানে সত্যজিৎ রায়ও হ্যাজ ওয়ার্কড উইথ সৌমিত্র ফর এ কন্টিনিউয়াসলি, সিনেমাটোগ্রাফারের সাথে কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, মিউজিক ডিরেক্টর নিজেই হয়ে গেছে পরে। তো আমি তো বলি যে মিউজিক ডিরেক্টর এই জন্য কেন কি হি ওয়ান্টেড রবিশঙ্কর, বাট সবসময় তো রবিশঙ্করের কাছে সময় ছিল না, তাই বলে আমি নিজেই করি, আর আমি কি করব। হয়ে যায় প্যাটার্ন, আমার মনে হয় ওটা হয়ে যায় কাজ করতে করতে বন্ধুদের মধ্যে। ইউ স্টার্ট ট্রাস্টিং সামবডি হু উইল নট কোয়েশ্চেন ইউ টু মাচ, তো ওই ওরকম আর কি। শুধু এবার আমি আরেকটা জিনিস, যে তুমি কি ফার্স্টে শুধু কিন্তু আরেকটা জিনিস, আর শুধু কিন্তু আমি যে ওদের সাথে কাজ করি সেটা কিন্তু না, ওরাও তো আমার সাথে কোলাবরেট করছে। সো ইটস আ বোথ ওয়েজ। সেই মানে সাপোজ মানে তুমি আগে কি ডিসাইড করো, মানে আইডিয়াটা, দেন জনরাটা ডিসাইড করো, নাকি আগে তুমি ডিসাইড করো যে এই জনরাতে আমি কাজ করবো, দেন ইউ লুক ফর আ স্টোরি। অ্যান্ড আরেকটা কথা, যে ট্রিটমেন্টটা এক্স্যাক্টলি কী হবে। মানে আজকে পিকু ইজ আই থিঙ্ক মোর মেন স্ট্রিম, মানে ইট হ্যাজ মোর হিউমার অ্যান্ড এভরিথিং। সেখানে তোমার অক্টোবর একটু সার্টেল। তো এই যে ট্রিটমেন্টটা, যে কোনটাতে আমি কী ধরনের রাখবো, কারণ তুমি এটাকে চাইলে মানে তোমার যে হিউমার আছে, আমরা ভিকি ডোনারে দেখেছি, পিকুতে দেখেছি, তুমি আরামসে এই আই ওয়ান্ট টু টকটাকে আরও মেইন স্ট্রিমের দিকে নিয়ে যেতে পারতে। বাট ওয়াই ইউ চোজ দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট, এটা আমার একটা কোয়েশ্চেন। আর সেকেন্ডলি, যে এই যে মানে আমি দেখেছি তোমার ফিল্মের মধ্যে এই যে ট্রিটমেন্ট অনুযায়ী তুমি এডিটের শর্টের যে ডিউরেশনটা এটাকে মেনটেন করো। সো সাপোজ অক্টোবরে অনেক জায়গায় মানে শর্টের ডিউরেশন বড় আছে, আবার পিকুতে আমরা দেখছি প্রচণ্ড ফাস্ট কাটস তুমি ব্যবহার করছো। আবার সেমভাবে আমি দেখছি সর্দার উধামে প্রথম দিকে একটু স্লো আছে, কিন্তু জালিয়ানওয়ালা বাগের দিকে যখন যাচ্ছে তখন একটু
স্পন্টেনিটিটা বাড়ছে। আবার অক্টোবরে আমি নোটিস করছি কি যেখানে কিছু জায়গাতে তুমি ইনফরমেশন তাড়াতাড়ি দিতে চাইছো, যে শিউলির মা মানে পড়ায়, ওই জায়গাটা তুমি ফাস্ট কাটস ইউজ করছো। আবার ড্যান যেখানে গিয়ে ওই মাঝখানে চলে গেল কাজ করতে, ওখানটা আবার ফাস্ট কাটস ইউজ করছো, আবার গিয়ে স্লো হয়ে যাচ্ছ। সো এইটা মানে এইটার মধ্যে আমি কোনো প্যাটার্ন খুঁজতে পারিনি। সো এইটা তুমি কখন এই পেসিংটা বাড়াও কমো, এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা হচ্ছে ট্রিটমেন্টটা কীভাবে ডিসাইড করো? তো আমি জনারটা প্রথমে ডিসাইড করি না। আচ্ছা। তো আমি প্রথমে আইডিয়াটা ডিসকাস করি, মানে ইফ দ্য আইডিয়া আমার আর রাইটারের মানে যখন আমরা ডিসকাস করছি তখন আইডিয়াটা যদি মনে হয় যে নো দিস ক্যান বিকাম আ ফিল্ম, মানে এটা ছবি, একটা 2 ঘন্টা ছবি আমরা টানতে পারি। অনেক সময় অনেক আইডিয়া আমরা এক্সচেঞ্জ করেছি যেটা আমরা দেখেছি যে না এটাকে আমরা মানে টানতে পারবো না ফর 2 hours অ্যাজ এ সিনেমা, বিকজ সিনেমা আইডিয়া থেকে তো শুরু হবে। সো যেরকম পিকুতে ইট স্টার্টেড উইথ, বাট লেট মি টেল ইউ পিকু কমার্শিয়াল এই জন্য হয়তো বলে বিকজ ইট ইজ দীপিকা অ্যান্ড সামওয়্যার ইরফান, সামওয়্যার মিস্টার বচ্চন, দ্যাট কাস্টিং অ্যান্ড একটা হিউমার রয়েছে। বাট যদি দেখিস দ্যাট ইজ লট অফ রিয়েলিজম ইন দ্যাট হিউমার, অ্যান্ড দ্যাট অলসো তুই দেখবি পিকু ইজ অলসো ডিলিং উইথ ডেথ। অ্যাট দ্য এন্ড অফ আমার তো আই ওয়ান্ট টু টকও খুবই ফানি লেগেছে, বাট আই ওয়ান্ট টু টকের হিউমারটা আমার যেটা মনে হচ্ছে যে সব অডিয়েন্সের জন্য অ্যাক্সেসেবল নয়। না, অফকোর্স না, ইউ আর রাইট, বাট পিকুতে কিন্তু অ্যাক্সেসেবল, এক্স্যাক্টলি আমি সেটা অ্যাক্সেসেবল ইজ রাইট ওয়ার্ড। মানে দ্যাট আমি পপুলিস্টের প্লেইং টু দ্য গ্যালারি চলে গেছি সেটা কিন্তু না, আমি গ্যালারির জন্য খেলিনি। না না না, হ্যাঁ, সো মানে উইকি ডোনারে খেলেছি, উইকি ডোনারে দেয়ার আর মোমেন্ট, বাট স্টিল উইকি ডোনারেও if you go back and listen to the conversation they have মানে ওটা কিন্তু রিয়েলিজম রয়েছে একটা। তো প্রথমে আমি আইডিয়াটা ডিসকাস করি অ্যান্ড দেন আই মুভ ইন টু দ্য জনার, কোন জনারে যাব। ট্রিটমেন্টটা কিন্তু আস্তে আস্তে হয়, প্রথমে ডিসাইড করা যায় না। আচ্ছা, কেন কি একটা রাইটারের সাথে ওই আইডিয়াটাকে যে ডিসকাশন করছি ওটার যে এক্সটেনশন, ওটা যে আইডিয়াটা ডিসকাস করতে করতে কোথায় চলে যাবে ইউ ডোন্ট নো। সো ফর এক্সাম্পল ও একটা আইডিয়া দিল, মানে আমরা করলাম যেরকম ফর এক্সাম্পল অক্টোবরের জন্য আমি আইডিয়া দিয়েছিলাম যে দেখ শোন এরকম একটা মানে অক্টোবরের আইডিয়া আমি সুবাইটে করেছিলাম অলরেডি। ওকে, সুবাইট রিলিজ হয়নি, দেন আই রিপিটেড দ্যাট আইডিয়া in October, that if somebody is in comatose and if there is a boy and he doesn't know, and then what happens between them, and he is trying to understand this woman but এই মেয়েটাকে বুঝতে পারছে তো সামথিং, সো এখান থেকে শুরু হয়েছে। উই ডোন্ট নো হোয়াট দ্য ফিল্ম ইজ গোয়িং টু বি। দেন কেম হোটেল ইন্ডাস্ট্রি, দেন কেম ও কী করে পড়লো, তারপরে ড্যান একটা ক্যারেক্টারের তুললাম, তারপরে শিউলিকে then she brought the Shivli, the part of it which was beautifully tucked into this whole film. শিউলি ফুলের যে পুরো গল্পটা হয়, লাইফ সাইকেলটা, ওটা এই মেয়েটার লাইফ সাইকেলে পুরো চলে আসলো। সর্দার প্রথমে তুই বলি যে ফাস্ট কাট মানে প্রথমে স্লো যাচ্ছে। সো বিগিনিংয়ে কেন স্লো, মানে ওটার রিজন আছে কেন স্লো, বিকজ হি ইজ ইন আ ডেজ, ওর একটা নাম হয়ে গেছে লাইফ, ও কি করছে, কোথায় যাবে, ও কী করতে চায়। বিকজ ওই যখন 19 বছর আর 20 বছর বয়স ছিল, when I went back and showed the entire জালিয়ানওয়ালা, ও কিন্তু সেদিনকেই মারা গেছে। দ্যাট নাইট হি ডাইড। এই যে রেস্ট অফ দ্য 20 years he was just not taking to take revenge, but he didn't know what to do. His assassination and a protest was একটা আফটার ডিসিশন অলমোস্ট। এই না যে শুরু থেকেই ও ভেবে এসেছিল আমি করবো। হি অ্যাকচুয়ালি কেম ফর জেনারেল ডায়ার, যখন এসে দেখে জেনারেল ডায়ার ইজ মারা গেছে অলরেডি, যখন ইংল্যান্ডে ঢোকে, মনে আছে ওর জেনারেল ডায়ারের ইসে যায়। অক্টোবরে যেরকম ও আমি ভাবলাম যে এই যখন হাসপাতাল থেকে ও বেরিয়ে গেছে, ও নিজের এভরিডে লাইফে রয়েছে। সো দ্য কাটস আর ভেরি এভরিডে লাইফ, অ্যান্ড দেন আগেন হি কামস ব্যাক টু দ্য সেম হসপিটাল ওয়ার্ল্ড ওয়্যার দ্য ওয়ার্ল্ড ইজ স্ট্যাটিক because she is in coma, the world does not move. So ক্যারেক্টারের সাইকি ওই মোমেন্ট, ওই পয়েন্ট অফ টাইমে যেরকম সেরকম তোমার এক্স্যাক্টলি। সো নাও হোয়াট হ্যাপেন্স কি দ্যাট ক্যারেক্টার ইজ গোয়িং থ্রু দ্যাট। নাও ও যখন হাসপাতালে বসে আছে, ওর মা উপরে দাঁড়িয়ে আছে, ও নিচে বসে আছে, দেখবি ওই শটটা ওখান থেকে ও বসে আছে ওরকম। নাও দ্যাট হি ইজ अगेन কাম ব্যাক, অ্যান্ড আর
ও যে যাবে না, মেয়েটাকে গিয়ে বলেন ম্যাম যাবো না আমি, ঠিক আছে, ও বলে, তারপর আবার নর্মাল লাইফ করতে শুরু করে দেয়, ও আবার চলছে করছে এরকম চলছে। সো আই থিঙ্ক ক্যারেক্টার ডিসাইড করে কি কোথায় পেস অফ করবো, কোথায় পেস করবো না। সো বিকজ সাম ফিল্মস গল্পটা ডিসাইড করে অ্যান্ড সাম ফিল্মস ক্যারেক্টারটা ডিসাইড করে দ্য ফ্লোটা কোন দিকে যাবে। সো অক্টোবর ওয়াজ পিওরলি ক্যারেক্টার অ্যান্ড আই ওয়ান্ট টু টক ইজ পিওরলি ক্যারেক্টারটা ডিসাইড করছে কী যাব, কোন পেসে যাব, কোথায় যাব, কীরকম কী জিনিসটা দেখাচ্ছি। ফর এক্সাম্পল যদি কাটস ওয়াইজ যদি দেখিস, ওই যে লিগামেন্ট যে সিনটা, ওই যে ডাক্তারের কাছে রান্নাঘরে কাজ করছে, ইটস গোয়িং লাইক দ্যাট, ক্যাজুয়াল কনভারসেশন ইজ গোয়িং অন। বাট তার আগে ছোটোবেলার যে কাটসগুলো ভেরি পেসি স্টেইং কাটস, বিকজ ওর লাইফ ইজ লোনলি দ্যার। আর অনেকে না আমেরিকান লাইফটা ঠিক জানে না। আমাদের এখানে তোর যদি শরীর খারাপ হয়, আত্মীয় স্বজন এই সবাই চলে আসবে, বন্ধু বান্ধব তোকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চলে যাবে। আমেরিকাতে সেই সিস্টেম নেই, কেউ নেই। আমেরিকাতে ইজ এ লোনলি লাইফ অ্যান্ড আমেরিকাতে দে আর চেজিং মানি। হাজব্যান্ড ওয়াইফ কাজ করে যাচ্ছে, মেয়ে স্কুলে চলে যাচ্ছে, ওরা শুধু শুক্রবার আর শনিবার আর রোববার একসাথে ওদের পায়, বাকি এভরিডে এভরিবডি ইজ অন দেয়ার ওন। তো আমেরিকান লাইফটা একটু আলাদা দেন দি এখানকার লাইফ। আমরা ভাবি হয়তো আমেরিকান লাইফ কোট আনকোট কি দুনিয়ায়, বাট আমি যে দেখেছি ইটস এ ভেরি লোনলি লাইফ। অ্যান্ড ইফ ইউ সি অর্জুন, হি লিডস এ লোনলি লাইফ, মানে অ্যান্ড অলসো একটা ডিজিজের পরে হি কিপস হিমসেলফ আলুফ, কি আমি সবাইকে জানাবো না, বিকজ he feared death, মানে he saw death in somebody's eyes and he didn't want to see that. So I think it's the character and that decides the pace of the film. সুইদ, আমি পরের কোয়েশ্চেন আসি। একটা ছোটো জিনিস তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। তুমি সর্দার উধামে ভগৎ সিংকে যে মুভি বাফ এই ব্যাপারটা দেখিয়েছো, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট, বিকজ রাকেশ ওম প্রকাশ মেরা রং দে বসন্তিতে একটা সিন রেখেছিল, বাট হি ডিলিটেড ইট, যেখানে ওরা ফিল্ম দেখতে যায় ভগৎ সিং এরা, তো ওটা ডিলিট করে দিয়েছিল, এখন ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এবং আমি পড়েছিলাম, সো ওখানে মানে কখনো যে একটা মানে হিন্দি মুভিতে যেভাবে প্রেজেন্টেশন দেয় যে সবসময় স্বাধীনতার কথাই বলছে এ করছে, বাট তুমি এত হিউম্যানাইজ করে দেখিয়েছিলে যে যেদিনকে ইন্ডিপেন্ডেন্স পাবো সেই রাতে কী করবো, একটা ডায়লগ ছিল, বিউটিফুল, দ্যাট ওয়াজ বিউটিফুল। অ্যান্ড ইট ইজ এ ফ্যাক্ট, he loved to, you know, sometimes drink wine. He loved Charlie Chaplin film. And ও সব বই পড়ে ফেলেছিল, and then he wanted to enjoy life. He was a normal boy. মানে একদম মনে হচ্ছে ইউনিভার্সিটি থেকে পড়ে আসা একটা ছেলে, মানে তোদের মতনই একটা ছেলেও, একটা নর্মাল। বাট আমরা কোট আনকোট ওটাকে একটুখানি এমন হয়ে ট্যাবু করে দিয়েছি যে ওর নর্মালসিটাকেই আমরা হারিয়ে ফেলেছিলাম। সো একটা নর্মাল ছেলে কি রেভলিউশনারি হতে পারে না? সেটাই মাই থট ওয়াজ দ্যাট। আই স অলওয়েজ ভগৎ সিং অ্যাজ এ ফ্রেন্ড। সো মানে হি উড বি আ নর্মাল বয় হুজ জাস্ট কাম আপ অ্যান্ড হুজ থটস আর কোয়াইট রেভলিউশনারি। দ্যাটস হোয়াট ইট ইজ। আর সুইদা, তোমার যতগুলো প্রোটাগনিস্ট আছে, সাপোজ পিকুতে, আর আরেকটা সরি টু উইথ ভগৎ সিং, হি অলসো স্পোক অফ অ্যাবসলিউট ফ্রিডম। হোয়াট ইজ ফ্রিডম? ফ্রিডম অফ এক্সপ্রেশন। খুব খুলে কথা বলে কিন্তু, কি what is the meaning of revolutionary, what he thought. He very clearly explains that it's all about protest. Let me live. আমার কোনো অসুবিধা নেই কে কাকি করছে, বাট আমি আরও দুটো সিনটা ডিলিটেড সিনও বার করবো আমি। একটা আছে ভগৎ সিংয়ের ডিলিটেড সিন, ওটাও বার করবো। তো এই যে দুটো ফিল্মের আমরা কথা বলছিলাম, সর্দার উধাম, আই ওয়ান্ট টু টক, এই দুটোই বায়োপিক। তো এখানে কোন পয়েন্টে মানে তুমি ডিসাইড করো যে এইটা ফিকশনালাইজ করবো বা এটা আমি একদম রিয়েলি রাখবো, সো দ্যাট মানে ওই লাইনটা কীভাবে ড্র করো? সি ফিকশন তো বেশ অনেকটাই করি আমি, ইউনো, কেন কি অনেক চ্যাপ্টার্সগুলোকে না মানে এদিক ওদিক করতে হয় একটা স্ট্রিমলাইন স্ক্রিন প্লেতে আসার জন্য, উইচ ইজ রাইট অ্যান্ড রং আই ডোন্ট নো। আই মিন উইথ ফ্রম ইউর পার্সপেক্টিভ তুই কেরম হয়ে দেখবি, দ্য ফিল্ম ইজ ডিফারেন্ট। তো ফর মি ওই ফিকশন পার্টটা বেশ অনেকটাই করতে হয়, অলমোস্ট মোর দেন 50% ইউ হ্যাভ টু ফিকশনালাইজ। অ্যান্ড অলসো ইট ডিপেন্ডস আপন হোয়াট কার বায়োপিক করছিস। ফর এক্সাম্পল সর্দার উধামের বায়োপিকে দ্য মেইন ইস্যু ওয়াজ উই হ্যাভ ভেরি লেস ইনফরমেশন। সো আমরা কিছু আইডিয়া ছিল, ও লন্ডনে গেছিলো, কিন্তু লন্ডনেও 20 বছর কী করেছে খুব কম ইনফরমেশন আছে, লোকেরা জানতো না। হি ওয়াজ ভেরি ইলিউসিভ, মানে ও কোথায় হারিয়ে যাচ্ছে, কী করছে, কেউ জানতো না ঠিক। সো ওইখানটা তো ফিকশন করতেই হবে, বিকজ উই আর ভেরি কানেক্টিং ডটস। সো আমিও বলতে পারিস একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের মতন আই ওয়াজ ফলোয়িং সর্দার উধাম,
উধম সিং কোথায় কোথায় যাচ্ছে। এর কেসে এই সেকেন্ড বায়োপিকে তাও আই নিউ ফিউ ইনসিডেন্টস, বাট আমাকে একটা 12 বছর 15 বছরের গল্পটাকে 2 ঘন্টায় বলতে হবে। সো দেন আই হ্যাড টু ফিকশনালাইজ অ্যান্ড ওভারল্যাপ মেনি ইনসিডেন্টস টু মেক ইট। করতে হয়, অনেকটাই করতে হয়, ফিকশন তো করতেই হয়, আদারওয়াইজ ইউ ক্যানট। অ্যান্ড স্পেশালি দ্য সিনস অ্যান্ড দ্য ডায়ালগস অ্যান্ড দ্য মোমেন্টস, স্ট্রাকচার অফ দ্য লাইফ, ওটা করতে হয়। আর মাদ্রাস ক্যাফের ক্ষেত্রে যেটা মানে পলিটিক্যাল বেসড, মাদ্রাস ক্যাফে কেসে শুধু ফিকশন হচ্ছে জন অ্যাব্রাহামের ক্যারেক্টারটা, রেস্ট ইজ অল ট্রুথ। কী হয়েছে, মানে আমাদের যে জিও পলিটিক্সটা অফ দিস সাউথ ইস্ট এশিয়াতে বিটুইন শ্রীলঙ্কা, দি ইউএস, ইন্ডিয়া, তামিল পপুলেশন, এই যে সিনালিজ, এদের মধ্যে যে একটা জিও পলিটিক্স যে আমাদের হয়েছিল বিটুইন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য শ্রীলঙ্কান গভর্নমেন্ট অ্যান্ড দ্য তামিল সেন্টিমেন্টস, ইটস অল ট্রু। যা দেখেছিস, ইভেন দ্য এন্টায়ার এন্ডে যে অ্যাসাসিনেশন হয়, ব্লাস্ট হয়, অল এভরিথিং ইজ মোর অর লেস ট্রু। জনের যে ক্যারেক্টারটা, দ্যাটস দ্য ফিকশনাল পার্ট, বাট রেস্ট ইজ অল ডকুমেন্টেড। শেখর গুপ্তা যে একজন ইন্ডিয়ান এক্সপ্রেসে আছে, হি রোড three days continuously, 3 Sundays, full page articles just describing my film, that how authentic and accurate it is, because he reported from Jaffna during that time, তখনও করেছিল ওখান থেকে রিপোর্টিং। বাট এখন তো অনেকে জানবে না ওই জাফনার ব্যাপারটা, অনেকে ভুলে গেছে হয়তো, বাট ইট ওয়াজ এ হিউজ প্রবলেম অ্যাট দ্যাট টাইম। শুধু পরে হলে কি তুমি ওটাকে সিরিজ হিসেবে বানাতে? মানে আমি পরে ভেবেওছিলাম সিরিজ করবো, কেন ওটার পরের গল্পটাও আরও ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং। কেউ মনে হয় বানাচ্ছে, somebody is already making it. Okay. Somebody is already making it post assassination, the investigation টা। তো আমার ফিল্মে অনেক পোস্ট অ্যাসাসিনেশনের ক্লুজগুলো রয়েছে। ওই যে সুটকেস নিয়ে যাচ্ছে, হানি ট্র্যাপ হলো ওই অফিসারটার, র অফিসারের যে, তো এইগুলো অলরেডি পোস্ট অ্যাসাসিনেশন দে ইনভেস্টিগেট যে রিপোর্ট আছে, আই থিঙ্ক ইটস কি কমিশন একটা বসেছিল, ওই কমিশনটা মধ্যে সব লেখা আছে। সো দ্যাট কমিশন ক্যান বি ভেরি বিউটিফুল সিরিজ। তুমি নিজে কিছু সিরিজ করতে চাও না? করবো। আচ্ছা, আমি গান্ধীটা করতে চাইছিলাম, এই যে হানসেল মেহতা, তো প্রথমে এটা আমার কাছে বলেছিল করতে, তো আমি বললাম একটু ওয়েট করো, আমি এই সর্দার উধম করেছি, জাস্ট গিভ মি কাপল অফ ইয়ার্স অ্যান্ড আই উইল ডু ইট। কেন ওটাতে ইনভেস্ট করতে হলে আমাকে 2-3 বছর ওর মধ্যে ঢুকে যেতে হতো, বাট আই থিঙ্ক দে ওয়ার অল ইন আ হারি। সো তারপরে হানসেল মেহতা করেছি, তারপরে আমি হানসেলকে বললাম তুই করছিস খুব ভালো, ভেরি গুড, বাট ওইটা আমার করার ইচ্ছা ছিল, আই ওয়ান্টেড টু ডু গান্ধী। শুধু আমি আবার কামিং ব্যাক টু মাই কোয়েশ্চেন, তোমার যে প্রোটাগনিস্টগুলো হয় তাদের মধ্যে না, এই যে তুমি বলছো না যে একটা আলুফ থাকার ব্যাপার, এটা কিন্তু মানে আমি কন্টিনিউসলি নোটিস করছি। মানে পিকু যেটা ফিল করে, বলে না, ও ইরফানের সাথে যখন ইরফান ওকে এসে যে কুছ দের থোড়ি দের ব্যাট থাকতে গিয়ে একটা সিন আছে, সর্দার উধমে তো রেস্টলেসনেসটা পুরো বোঝা যাচ্ছে, একটা আলুফ আছে। এখানে অভিষেকের ক্যারেক্টারটা আলুফ কাইন্ড অফ, আর লোন একটা, তো এইটা একটা রেকারিং থিম আগেন। বা ইভেন আর আমি বলবো যে ড্যানও কাইন্ড অফ পুরো হোটেল ইন্ডাস্ট্রি থেকে আলাদা, ঠিক আছে। এবং এরা যে ডিসিশনসগুলো নেয়, দ্যাট ইজ নট টেকেন বাই মানে রোড নট টেকেনের মতো আর কি, মানে খুব ডিফিকাল্ট ডিসিশনস হোয়াট দে আর টেকিং, এইটা আমি দেখেছি। তো এইটাকে আমার যেটা পার্সোনাল অ্যানালিসিস, যেটা সুজিত সরকার নিজেকেই দেখায়, বিকজ হি হ্যাজ টেকেন দিস রোড নট টেকেন দ্য ডিফিকাল্ট লাইফ। বিকজ তুমি একবার বলছিলে একটা ইন্টারভিউতে যে থিয়েটারে বেশি সেরকম টাকা পয়সা ছিল না, তো সেই জার্নিটা করে এত দূর ডকুমেন্টারিজ ইত্যাদি করে তারপরে এসে ফিল্ম মেকার। সো এটা কি একটা নিজেরই রিফ্লেকশন বারবার এসে প্রোটাগনিস্টটা? একটা স্পিরিচুয়াল ব্যাপার হয়ে যায় কোথাও না কোথাও, একটা স্পিরিচুয়াল ইমার্সিভ লাইফ এক্সপিরিয়েন্সের সাথে, বয়সের সাথে চলে আসে। আমি আগে যখন রামকৃষ্ণ পড়ি বই, কথামৃত, তখন আমি কিছুই বুঝিনি। পরে যখন এই রিসেন্টলি আমি পড়েছি, তো আই হ্যাড এ ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যাবাউট রামকৃষ্ণ পরমহংস। মানে ও যেই কথাগুলো বলে গেছে, যেই কথা, আমি খুব রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়াল মানে ওই দিকে বলছি না, বাট ভেরি ফ্যাক্ট অফ লাইফ, হাউ টু লিভ লাইফ, হাউ টু বি কাম, ওই যে পড়ে গেছে, ওটা কোথাও না কোথাও আমার উপরে একটা ইমপ্রেশন এসছে। whether it's Vivekananda, whether it's Socrates or Osho or anybody, or Buddha or anything, Laos, you know, so কোথাও না কোথাও একটা কাম ডাউনের ব্যাপার তো রয়েছে, and I want those characters to calm down.
বিকজ এই যে হাইপার যে ব্যাপারটা, ওটা এমন যে আমার মধ্যে ছিল না, আমার মধ্যে ভরে ভরে ছিল। বাট দেন আই রিয়েলাইজড দ্যাট I will have to, and that reflection, you're absolutely right, comes deeply from my internal chintadhara থেকে আসে। So I want myself also to calm down, and I want people to calm down. That's for sure. পিকুতেও কিন্তু একটা কামিং ব্যাপার রয়েছে, কোথাও না কোথাও একটা সুদিং ব্যাপার রয়েছে একটা। So it is the way of life that I want to breathe. I want to breathe. আমিও মানে ছাদে গিয়ে আম গাছটাকে দেখতে চাই বসে চুপচাপ। আর্ট আমরা অনেক সময় এক্সপ্লেন করি ভেরি, ওই যে বলি না সত্যজিৎ রায়ের সিনেমা ওয়াই সো মিস্টিক, আমরা মিস্টিসিজম নিয়ে অনেক ডিসকাশন আছে না, মিস্টিসিজম ইন আর্ট নিয়ে কথা হয়, তো কেন? তো আমার মাই আন্ডারস্ট্যান্ডিং, যা আমি বুঝেছি, art is like elevating yourself. And how do you elevate? এই যে for example you and me are sitting here and talking. If this discussion কোথাও না কোথাও আমাদেরকে একটুকু যদি একটু elevate করে দাও, to think, maybe think differently, or maybe বা তোকে আর আমাকে যদি একটুখানি calm করে দেয়, তো I think I find that's art, that's mysticism. আমি যদি তোকে বলি, দেখ আমি না সেদিনকে দার্জিলিংয়ে গেছিলাম, একটা অদ্ভুত একটা সানরাইজ দেখলাম, এটা আমি তোকে বলতে পারি, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্স যেটা আমি করলাম সেটা কিন্তু আমি তোকে কোনো দিন বোঝাতে পারবো না, ওটা কিন্তু তোকেই যেতে হবে। তুই যখন সানরাইজটা দেখবি, ইউ উইল অনলি ফিল ইট। আই ক্যান অনলি টেক ইউ দ্যার, আই ক্যান টেল ইউ দ্যাট ওই একটা পয়েন্ট থেকে না সানরাইজ আছে, বাট ফাইনালি ইউ উইল হ্যাভ টু সি ইট। So এই যে concept of mysticism in art, that that it's difficult to express কি ফিলিংটা কি হয়, মানে ভিতরে কি যে একটা কাজ হয়, কি জিনিসটা যে ঘুরে যায়, যে মনটাকে না একদম মানে এমন একটা পিস, একটা জয়তে, and I want to stay in that joy. My point is I want to hold on to it. আমি ওটা ছেড়ে গিয়ে স্ক্রোলিং করতে চাই না, আমি I want to hold on to that joy, and I want to stay in that joy. ওই যে শুরুতে প্রশ্ন করলে আমি বোর হয়ে যাই, মানে ফিল্ম আমি যখন ফিল্ম দেখি একটা, আমি ইমিডিয়েটলি আফটার দ্যাট আই ডোন্ট ওয়াচ এ ফিল্ম। ইফ আই ওয়াচ এ ফিল্ম, আই উইল স্টে উইথ দ্যাট ফিল্ম ফর ফিউ উইকস, কোনো সময় মান্থসও হয়ে যায়। সো আই উইল স্টে উইথ দ্যাট ফিল্ম, আই উইল রিয়েলি জুস আউট এভরিথিং অফ দ্যাট ফিল্ম, অ্যান্ড দেন আই উইল মুভ ইন টু নেক্সট ফিল্ম। সো মেবি দ্যাটস মাই থিঙ্কিং, দ্যাটস হাউ আই থিঙ্ক পসিবলি। সুবিধা, আমি আই ওয়ান্ট টু টক দেখার পরে আমার সবচেয়ে বেশি যে ক্যারেক্টারটার ব্যাপারে জানতে ইচ্ছে হচ্ছে সেটা ন্যান্সি ক্যারেক্টারটা, যে ন্যান্সির সাথে কি হলো মাঝখানে, যে ও একটা টাইমে কিছু বলিনি আমরা, হ্যাঁ কিছুই এক্সপ্লেন না, হ্যাঁ, তো মানে আমার মনে হচ্ছিল যে একে নিয়ে একটা মানে ফিল্ম হতে পারে, মানে অ্যান্ড খুব কম স্ক্রিন টাইম কিন্তু। তো আমি এই মানে ফার্স্ট হচ্ছে যে এই ন্যান্সি ক্যারেক্টারটা, এবং যে কোনো চরিত্রের আশেপাশে যে ক্যারেক্টারসগুলো থাকে, যারা হয়তো একটা সিন দুটো সিন আছে, সাপোজ জনি লিভারের ক্যারেক্টারটা 2-3টেই সিন আছে, বাট আমাদের অ্যাটেনশন নিয়ে নিচ্ছে। সেমভাবে পিকুতে যে ডক্টরের যে ক্যারেক্টারটা ছিল, যেটা রঘুবীর যাদব প্লে করেছিল, উনি যখন আসতেন 2-3টে সিন আছে, বাট ইটস রিমার্কেবল। সো এই জিনিসটা, হাউ টু বিল্ড দিস ওয়ার্ল্ড অ্যান্ড ক্যারেক্টার্স অ্যারাউন্ড দ্যাট মেন ক্যারেক্টার, প্রোটাগনিস্টের অ্যারাউন্ডে, যেটাকে ইন্টারেস্টিংও হবে অ্যান্ড ইট স্টেজ উইথ ইউ, হাউ টু ডু দ্যাট। সো মানে যদি আমি এই ছবিটার গল্প নিয়ে আই ওয়ান্ট টু টক, অভিষেকের এই ঘটনাটা যখন ডায়াগনোজ হলো, তারপরে ও নিজেকে কিন্তু একদম সরিয়ে নিল, একদম চলে আসলো, নিজেকে একা করে নিল। এবার তুই দেখ, আমেরিকাতে চিন্তা কর, মানে আমেরিকা চিন্তা কর কি এরম একটা লোকের কাছে কে হবে, ওর একটা ভালো বন্ধু হবে যে ওখানে থাকতে পারে, ওর বন্ধুটাকে আমি দেখিয়েছি, ওর ম্যান ফ্রাইডে যে সব কাজ করে দেয়, জনি হতে পারে, ওর মেয়ে যাওয়া আসা করে, ন্যান্সি হচ্ছে হাসপাতাল, আর ডক্টর দেব। এছাড়া কিন্তু ওর লাইফে কোনো ক্যারেক্টার নেই যেখান থেকে ও বাকি সবার সাথে হয়তো হ্যালো হাই ইন্টারাকশন চলছে ওর, কিন্তু ওর জীবন কিন্তু এইটুকুর মধ্যে আটকে আছে। আর ন্যান্সি ওকে ফার্স্ট ডে বলে না যে হ্যান্ডশেক করতে যায় না, আই এম আ হাগার, হ্যাঁ, ওকে হাত করে, হ্যাঁ, অ্যান্ড দেন সো আমার মনে হয় ন্যান্সিকে আমি এই জন্য এক্সপ্লেন করিনি, কেন কি আমাকে অর্জুন দাও যখন আমি কথা বলছিলাম পুরোপুরি এক্সপ্লেন করতে পারিনি। আমি বললাম
আমি তোমার একদিন জিজ্ঞেস করেছি কি ওয়াজ শি ইউর লাভ ইন্টারেস্ট, ওটা ফিল্মে ঢুকেছি, না 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 কোনো গার্লফ্রেন্ড না, আমার এমনি মেডিকেল ফ্রেন্ড বলে না, ওই যে হাসপাতালে যখন দেখা করতে যায় হার্ট অ্যাটাক হয় একটা, তো ও ফোন করে, আমি বললাম তোমার কি, মানে আমি প্রোব করছিলাম অ্যাকচুয়াল অর্জুন দাকে, কি তোমার কি সত্যি ও কি গার্লফ্রেন্ড, ঠিক করে বলো তো, বলে না না না, বলে ওর মধ্যে একটা এমন একটা এমপ্যাথি ছিল, এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি দ্যাট শি টুক কেয়ার অফ মি, আর আর আমাকে এমন এমন জিনিস গিফট করতো বা এমন এমন কথা বলতো, আমি কোনো দিন বুঝতে পারিনি যে শি ওয়াজ লোনলি অ্যাজ এ নার্স, শি ওয়াজ এ কেয়ার গিভার, she was giving me and she kept me alive, but I never understood that she will go through this. আর ওটা আমাকে বলেনি প্রথমে যখন আমি রিসার্চ করছিলাম, ও বলেছে ও মারা গেছে, না আচ্ছা ঠিক আছে মারা গেছে, ঠিক আছে। অনেক দিন পরে আমি হঠাৎ করে জিজ্ঞেস করছি ও মারা গেলো কী করে, ও তো বয়স তো তোমার মতন ইয়াং একটা নার্স ছিল, তখন বললো যে she killed herself. সো বাট ইটস কীরকম জিনিস, অর্জুনের বেঁচে থাকার কথা, যাদের অর্জুনের মরে যাওয়ার কথা, কিন্তু যাদের বেঁচে থাকার কথা তারা নেই, ও আছে দাঁড়িয়ে। সো এটাও কিন্তু একটা আয়রনি, স্যাটায়ার অফ লাইফ। সো তো আমার ওটাই মনে হয়েছে, তখন আমি বললাম কি এটা কি, শুড আই ডুয়েল অন ইট অর শুড আই নট, বাট শি ওয়াজ জাস্ট আ নার্স অ্যান্ড শি উইল জাস্ট কল হিম অ্যান্ড টক টু হিম অ্যান্ড এনকোয়ার। মেবি কোথাও না কোথাও দেয়ার ওয়াজ সামথিং, আই ডোন্ট নো। আমি ঠিক বলতে পারবো না যে ন্যান্সির সাথে কী ছিল, বাট হতে পারে যে ইউনো Nancy liked him possibly, you don't know. আর শুধু মানে এই ওয়ার্ল্ড বিল্ডিং বা আশেপাশের ক্যারেক্টারসগুলোকে ইন্টারেস্টিং, যেটা রঘুবীর ইয়াদবের বলছিলাম। তুই ধর পিকুর জীবনে, তুই দেখ পিকুর জীবনে কে কে আছে, যিশু সেনগুপ্ত, যিশু আছে, ওর কাজ করে বিজনেস পার্টনার, এ ড্রাইভার হয়ে গেল, মাসি আসে আর বাবা, এছাড়াও বোধান, হ্যাঁ আর বোধান আজকে বাড়িতে, বোধান আর বোধান ক্যারেক্টার আর বোধান, এই তো জীবনে চলছে এই নিয়ে। আর এইখানে যখন আসে এইখানে পিসি, বাড়িতে মেশো, আর এইসব এই নিয়ে চলছে। এছাড়া তোর জীবনে ও তো ওখানেই আটকে আছে, যদি দেখিস ওইটার মধ্যে। ড্যানও ওই কয়েকজনের মধ্যে আটকে আছে। সো ওই ক্যারেক্টারের সিচুয়েশনেই ডিসাইড করে দেয় কি কে কার মধ্যে। যেরকম আমাকে আমার এক বন্ধু, আমার গুরুদেব আর কি, ও আমাকে বললো যে আই ওয়ান্ট টু টেক আরও বেশি ক্যারেক্টার্স হলে মানে হলে ভালো হতো। আমি বললাম হ্যাঁ হলে ভালো হতো, তাহলে আমাকে আরও বেশি আমাকে ঢোকাতে হতো ক্যারেক্টার, বিকজ ইন রিয়েল লাইফ হি ডিডন্ট হ্যাড দিস মেনি অনলি ক্যারেক্টার্স ইন হিজ লাইফ। সো again it's the character I want to play with a very few people. I don't want to, মানে আমি না এরকম ছড়িয়ে দিতে চাই না। আমি মনে চাই আমি ওইটুকুর মধ্যে আই এম স্যাটিসফাইড অ্যান্ড অলসো আই এম কুকুন্ড অ্যান্ড আই এম ভেরি কমফর্টেবল। মেবি নেক্সট ফিল্মে আই উইল গেট আউট অফ দিস কমফর্ট জোন অ্যান্ড হ্যাভ মোর ক্যারেক্টার্স। করবো, আমি চেষ্টা করবো। আসলে তুমিও ফুটবল ফ্যানাটিক বলা যেতে পারে, জন আব্রাহামও তাই। জন আব্রাহামের সাথে তুমি কোলাবোরেট করেছো ব্যাক টু ব্যাক দুটো ছবিতে। সো তোমরা একসাথে কোনো ফুটবল ফিল্ম কিছু বানাবে ভাবনি? হ্যাঁ, আমরা তো ভেবেছি, আমরা তো 1911 করবো বলে যে ভেবেছিলাম। আচ্ছা, 1911 যে ফুটবল ম্যাচটা, মোহনবাগানের খেলাটা উইথ দ্য ব্রিটিশ, হলো না কেন? আমি আর বাংলা ছবিও হয়েছিল, তারপরে একটা স্ক্রিপ্টও আমরা তৈরি করেছিলাম, উই ওয়ার রেডি যে করবো ওটা, কিন্তু কোথাও না কোথাও আমি স্ক্রিপ্টে আটকে গেলাম। স্ক্রিপ্টটা ঠিক আমি স্যাটিসফাইড জায়গায় একটা পৌঁছতে পারলো না। স্পোর্টস ফিল্ম আমি তো করতে চাই, বাট জন আব্রাহাম ওয়াজ রেডি টু জাম্প কি করবো। আর জন কিন্তু আগেও একটা ফুটবল ফিল্ম করেছে, গোল ধান। ইয়েস ইয়েস। তুমি মানে কি করলে ফুটবল নিয়েই করবে? আই ডোন্ট নো, বিকজ আমি মানে আমি এমন স্পোর্টসই করবো যেটাতে আমি করতে পারি হয়তো, মানে সেটা কোনো কথা না। আমার জন্য ক্যারেক্টার ড্রিভেন অ্যান্ড ইফ ইট ইজ, যেটা বললাম, যেটা যদি আমাকে অ্যাজ এ ফিল্ম অ্যান্ড আর্ট ইট জাস্ট গিভস মি সামথিং মোর অ্যান্ড টেক অ্যান্ড আই ইভলভ, আমাকে যদি মানে আমার হিউম্যানিটিটাকে যদি একটু গোল করে দেয় আর একটু বাড়িয়ে দেয়, দেন আই উইল ডু ইট। জাস্ট লাইক দ্যাট আমি করতে চাই না। ওরকম তো অনেক স্ক্রিপ্ট আছে করার জন্য, ওরকম তো উইনিং অ্যান্ড ইন্সপায়ারিং অনেক আছে। দের আর সো মেনি স্পোর্টস ফিল্ম আমার কাছে এসছে, তো আমি সব ফিল্মই আমি বলেছি না করবো না, বিকজ আমার মনে হয় সেম জিনিসই হবে, মানে লুজার্স উইল উইন, বাট হোয়াট এলস আই ক্যান গিভ ফর মি, দ্যাটস ইম্পর্টেন্ট। তুই বুঝতে, স্পোর্টস ফিল্মের একটাই ফর্মুলা, টেমপ্লেট, যে রাইস ফল অ্যান্ড ইউ ফাইনালি উইন দ্য ম্যাচ, which has always worked, whether it's boxing, whether it's a football, rugby, and there will be a coach and there will be a team and there will be so the pattern ta amar khub common legeche. So then I think how and what extra that I can build in, that's what ami paini hoyto khuje.
আর শুধু বাংলা ছবি প্রডিউস করা বন্ধ করে দিলে আবার কবে করবে? দেখ, আমি যেরকম ওই অনিন্দকে বলেছি, অনিন্দ ওপেন ডি বায়োস্কোপের পার্ট 2টা করো। আমি সিকুয়েলে বিশ্বাস করি না, বাট যেহেতু ছেলেগুলো বাচ্চা ছিল আর সবকটা বড় হয়ে গেছে, মানে এখন একটা এক্সপিরিয়েন্স জায়গায় পৌঁছে গেছে, ইউ ক্যান ডু পার্ট 2। বাট আমি করব। আমি এখনই একটা রিসেন্টলি করেছি, বাট ওটা রিলিজ হয়নি এখনও। আচ্ছা ডিপ 6, আচ্ছা মধুজা মুখার্জি, অভিজ্ঞতা যে আমার সাথে কাজ করে, ওনার স্ত্রী, উনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, আচ্ছা ফিল্ম পড়ান ওখানে। তো ওনার ফিল্ম করেছি, বুসানে গেছিল, আচ্ছা ওই অপর্ণাদির রেপিস্ট গেছিল যে বছর, সে গেছিল। তো এখন রিলিজ করিনি, এই সামনের বছরে এখন আমরা রিলিজ করবো ফিল্মটা। ইটস কল্ড ডিপ 6। তারপর আরও একটা দুটো এখন ফিল্ম আমাদের কথা চলছে সাপোর্ট করার জন্য। ইফিতে গিয়ে ফিল্ম বাজারে আমরা কোঅর্ডিনেট করেছি ওটা, তো কথা হয়েছে। বাট উই উইল সাপোর্ট বাংলা সিনেমা, করবো। থ্যাংক ইউ সো মাচ সুজিতদা, খুব এনরিচিং একটা আলোচনা হলো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তুমি বলো তোমার কোয়েশ্চেন্স কেমন লেগেছে? না ভালোই, আই মিন ভালো হেলদি প্রবিং ডিসকাশন হলে তো খুব ভালোই হয় না? আরও লম্বা টানা যেত, বাট আজকে সময় নেই, বাট দ্যাটস ফাইন। বাট নেক্সট অনেক সময় আরও করবো, লাইফ নিয়ে আরও কথা বলবো। আই মিন মাই থিঙ্কিং অফ in terms of life is I want to talk about life more than films, and then I connect it with the films. ওটা করতে চাই, বাট করবো কোনো সময়, একদিন করবো। বাট লাভলি টকিং টু ইউ থ্রু। জাস্ট একটা লাস্ট জিনিস, একটা মানে আবদার আর কি। তুমি যেহেতু বললে যে আমি খুব সিলেক্টিভ মুভিজ দেখি, তো লাস্ট কিছু যদি ইন্ডিয়ান ফিল্ম যেগুলো দেখেছো যেটা তোমাকে মানে খুব হিট করেছে আর কি? লাস্ট ফিল্মটা আমি দেখেছি 3 of Us, অরুণ বলেছে ওর ডিরেকশন। হ্যাঁ, 3 of Us ইজ নেটফ্লিক্স আই থিঙ্ক। সো ওটা দেখিস, খারাপ না, ভালো। ইয়ে ছিল তো সোয়ানন্দ কিরকিরে, আমার বন্ধু, আমি কল করেছি সোয়ানন্দকে, ডিরেক্টরকেও কল করেছি, রাইটার বরুণ গ্রোভার ওকেও ফোন করেছি। একটা বেশ মিষ্টি ছবি। আর নন ইন্ডিয়ান ছবিতে আমি দেখেছি পারফেক্ট ডেজ। দারুণ সিনেমা। এখন পারফেক্ট ডেজকে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট, ডিরেক্টরের পার্সোনাল একটা অবজারভেশন পুরো, ডে টু ডে লাইফের একদম ডেলি ছোট ছোট। অ্যান্ড ভালোবেসে এভরিডে লাইফ, মানে আমরা মুন্ডেন লাইফ বলি না, মানে একই লাইফ চলছে, বাট ওই একই লাইফকে কি করে ভালোবাসবে ওটা খুব সুন্দর করে দেখিয়েছে। বাট ওই আর কি, আমাদের যে এভরিডে লাইফ যে বেঁচে থাকা, এইটা যে কত আমরা বলি যে হ্যাঁ বেঁচে থাকতে হবে এভরিডে, বাট এভরিডে বেঁচে থাকবো কী করে, এটা অনেক জায়গায় শিখতে হয়, আর অনেক সময় শেখানো যায় না, ওটা কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকেই আসে। শুধু বম্বের মতো একটা কাটথ্রোট জায়গাতে কর্পোরেট যেখানে চারিদিকে, সেখানে তুমি এত বছর তোমার মধ্যে এই জেন মতো ব্যাপারটা রেখেছো কীভাবে? মানে এই যে ফিলোসফিক্যাল কথাগুলো। ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, বিকজ ইউনো একটা ইভিনিং ফাংশনে যদি চলে যাই ডিনারে, ড্রিঙ্কস, ইট ক্যান গেট শ্যাটার্ড, বিকজ এমন ডিসকাশনস, এমন জার্গনস, কেউ নিউ ইয়র্ক থেকে পড়ে এসছে, কেউ অক্সফোর্ড থেকে পড়ে এসছে, সিনেমা কথা বলছে, মানে তুই চিন্তা করতে পারবি না এমন লেভেলের। তারপরে আমি দেখছি, আচ্ছা কালকে বললো তো এমন কথা যেন নো লেস দ্যান ফেলিনি অ্যান্ড বার্গম্যান, বাট ছবিটা যেটা করছে সেটা দেখে মনে হয় এইটা কি, মানে দের ইজ নো কম্প্যারিজন। সো ইউ ক্যান গেট লস্ট দেয়ার। মানে এমন ছবি ইউ ক্যান ইভেন ইম্যাজিন, আমি তোকে নাম নেবো না, নাম বললে মানে বলিউডের মানে এমন ছবি, অ্যান্ড দে আর ভেরি প্রাউড অফ দ্যাট ছবি। ওখানে গিয়ে ডিরেকশন করছে, এই করছে, আর অন্য সাইডে এই কথা বলছে, মানে কোনো মিল নেই। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি, it's a very ambitious city, and চারিদিকে insecurities around, and that can really hit you, and mental disease, insecurity হলেই মেন্টাল হবে ইস্যু, ওইগুলো হিট করে যায় অনেক সময়। and then the pressure of box office, which is so threatening, মানে ওটাকে যে কী করে বাঁচিয়ে চলতে হয়, বিকজ ওই একবার যদি ওই বক্স অফিসের মানে কম্প্রোমাইজে চলে গেলাম, তাহলে আই থিঙ্ক আই ওয়ন্ট বি এবল টু রিকভার। তো পাশ কাটিয়ে চলতে হয় আর কি, মানে ফুটবলের মতো নেই আর কি, পাশ কাটিয়ে বেরোতে হয়। থ্যাংক ইউ সুজিতদা, থ্যাংক ইউ সো মাচ, লাভলি টকিং ম্যান।